পরিবারের সভাপতি বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন, বিভিন্ন সদস্য নির্যাতিত হয়েছেন বা সদস্যদেরকে হারিয়েছেন। এখানে উপস্থিত এমন ব্যক্তি আছেন যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন, গুমের শিকার। এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশে মানুষ কম বেশি মুক্তভাবে শ্বাস নিতে পারছে। আজকে যে পরিবারগুলো আপনারা আজকে উপস্থিত হয়েছেন, যাদেরকে আপনারা বিভিন্নভাবে হারিয়েছেন, হারানোর মূল কারণটি কি ছিল? কারণটি ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা। সংক্ষেপে বললে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, যেটি ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা নিজেরা বিজ্ঞান, আমি একজনকে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি, বিজ্ঞান খোকন মঞ্চে বসে আছে। খোকনের মতন আরো অনেকেই সামনে উপস্থিত আছেন, একই সাথে এরকম পরিবার উপস্থিত আছেন। একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। যারা এখানে গুমের শিকার হয়েছিলেন, ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন, আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি, কারণ আমি কিন্তু আপনাদের, আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। কিছুদিন আগে আমি হুম্মদ কাদেরের সাথে কথা বলছিলাম, ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য। আমরা কয়েকদিন আগে দেখেছি যে আয়নাঘর নামক যে জায়গাটি, এই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল, সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলেছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল, আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়নাঘরে গিয়েছেন, আয়নাঘরে অত্যাচারিত হয়েছেন। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যে প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্বে পাবেন, এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে, এবং সেটি হলো যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনে যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায় যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ আমরা যদি অন্যায়ের আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে। বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র
দেশের কাছে, দেশের মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী অন্যায় খাবে এবং যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যে যাবে, তাদেরকে এই দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনা, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদের হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোর বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত নির্যাতিত ব্যক্তিবর্গ, আপনাদেরকে আমি আজকের এই ইফতার মাহফিলে একটি অনুরোধ বা আহ্বান রাখতে চাই আপনাদের কাছে। আপনারা দয়া করে হতাশ হবেন, আশা রাখবেন। আমরা এতটুকু যখন এসেছি, ইনশাআল্লাহ আমরা এবং যে পরিবারগুলো আছেন, পরিবারের সদস্যরা আছেন, তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। যারা নির্যাতিত হয়ে অসুস্থ আছেন, তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেন এবং একই সাথে যাদেরকে আমরা হারিয়েছি, তাদেরকে যাতে আল্লাহ বেহেশত নসিব করেন। আজকে এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সেই দোয়া চাইব। সামগ্রিকভাবে যেন আল্লাহ আমি পরিশেষে বিএনপি পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা যেভাবে চেষ্টা করেছেন, তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে এই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা, যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন, আমরা বিএনপি পরিবারের প্রত্যেকটি সদস্যকে সেই কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আসুন বাংলাদেশ আমরা বলতে চাইছি, সেই প্রত্যাশী মানুষকে গড়ে তুলতে সক্ষম, সেই শপথ রেখে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আমাদের প্রধান অতিথিকে তার দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব। Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا فتحت أبوابها فنعم أجر العاملين।
والملائكة الحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم. Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube Estate, your trusted real estate partner. Our services: guaranteed rental service. Earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube Estate? Transparent and reliable services, hassle-free property management, trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube Estate handle your property needs while you enjoy peace of mind. Cube Estate, turning your property goals into reality.